কিছুদিন আগে বেলকনিতে একটা পুঁইশাকের গাছ লাগিয়েছিলাম। সেই গাছটা থেকে অনেকগুলো পুঁইশাকের পাতা সংগ্রহ করেছি। আজকে বিকেলের নাস্তায় পুঁইশাকের পাকোড়া তৈরি করব। আর এর জন্য পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মসুর ডাল বাটা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, যেহেতু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু বেসনও ব্যবহার করতে পারবেন। তবে চালের গুঁড়াটা দিলে পুঁইশাকের পাকোড়াটা একটু বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। সবকিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখামাখির কাজটা সম্পূর্ণ হয়ে গেলে চলে যাব পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একদম হাই হিটে ভালো করে গরম করে নিব। প্রথমে তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিয়ে এরপরে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একদম হাই হিটে ভাজতে গেলে যেটা হবে, পাতাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভেতরে কুক হবে না। এই জন্য একটু আস্তে ধীরে সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আমি চুলার হিটটা প্রথম থেকেই মিডিয়ামে করে পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব। আমি চেষ্টা করেছি সবগুলো পাকোড়া প্রথম ব্যাচেই ভেজে নেওয়ার জন্য। যেহেতু আমরা কয়েকদিন আগেই বাসার সবাই অনেক বেশি জ্বরে আক্রান্ত হয়েছিলাম, তাই মুখে কিন্তু এখনো সেভাবে রুচি নাই। আর এরকম গরম গরম পাকোড়া বিকেলের নাস্তার সাথে থাকলে আর কিছুই লাগে না। শুধু বিকেলের নাস্তাই বলছি কেন, গরম গরম ভাত দিয়েও খেতে কিন্তু বেশ মজা লাগবে। মুখে একটু রুচি ফিরে আসবে। তাই একদিন হলেও এভাবে মজাদার পুঁইশাকের পাকোড়া তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে করে উঠিয়ে নিয়েছি। গরম 1 কাপ চা আর সাথে এরকম গরম গরম পুঁইশাকের পাকোড়া। আর কি লাগে? তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।